শিক্ষক প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ দ্বারা পরিবেশিত নাট্যনৃত্য সম্ভব আমি যুগে যুগে। দর্শক বৃন্দদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরে নিজে আসনে বসুন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি আজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দদের দ্বারা পরিবেশিত নাট্যনৃত্য সম্ভব আমি যুগে যুগে। আমরা শুরু করতে চলেছি আজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দদের দ্বারা পরিবেশিত নাট্যনৃত্য সম্ভব আমি যুগে যুগে। নমস্কার। ত্রেতা, দ্বাপর এবং কলিযুগের সংমিশ্রণে এক অনুরণনের এবং প্রতিবাদের কথা বলবে আমাদের এই নাট্যনৃত্য সম্ভব আমি যুগে যুগে। শুরু করছি আমাদের নাট্যনৃত্য সম্ভব আমি যুগে যুগে। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন: রাবণ সৌভিক চ্যাটার্জি, সীতা অহনা চৌধুরী, দুঃশাসন রাকেশ বাঙাল, দ্রৌপদী সমাদৃতা ঘোষ, কৃষ্ণ রিতেশ সিংহ রায়, গাঁয়ের বধূ শুভেচ্ছা মিত্র, কিষাণ অনন্যা দে, যুধিষ্ঠির দেবজিৎ চ্যাটার্জি, ভীম চঞ্চল বাঙাল, অর্জুন শ্রীজাত দে ঘোষ, নকুল নবারুণ ভট্টাচার্য এবং সহদেবের ভূমিকায় অভিনয় করবে অরিজিৎ সিং। অরিজিৎ ঘোষ। পরিচালনায় আজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। আবহ সঙ্গীত পরিচালনায় অয়ন পাল। বিশেষ সহযোগিতায় এবং বিশেষ ধন্যবাদান্তে অতনু মুখার্জি স্যার সহ আজাপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। নির্দেশনায় সৌভিক চ্যাটার্জি। শুরু করছি আমাদের নাট্যনৃত্য সম্ভব আমি যুগে যুগে। भिक्षांग देहि यस्य देवस्य गन्धर्वाः पिशाचकटकपुरकाः विद्रवन्ति भयात् भीता मरुगित्यो इव सदा प्रजा। भिक्षांग देहि भिक्षांग देहि। প্রণাম মুনিবর। দেবী, আমি অনেক দূর থেকে আসছি। তোমার কুটিরে কিছু খাবারের প্রত্যাশায় এলাম। অবশ্য মুনিবর, আপনি বসুন, আমি আপনার জন্য যথাসম্ভব আহারের ব্যবস্থা করি। দেবী, দূর থেকে আসার জন্য আমার শরীর বড়ই ক্লান্ত হয়ে পড়েছে। তোমার কুটিরে আমার একটু বিশ্রামের প্রয়োজন ছিল। ক্ষমা করবেন মুনি, এই সময় আমার স্বামী কুটিরে নেই, তাই আপনাকে স্বাগত জানাতে পারবো না। কিন্তু 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 দেবী, ये दुष्टता का रूप है, ये दंभ का स्वरूप है, काल का कपाल है ये रावण। देह है अभंग, रंग है कलंक भाल का, काल का ये लाल या काल है ये। संभ्रम गा रहा है शक्तिशाली रावण, संभ्रम गा रहा है शक्तिशाली रावण।
खंड दंड सा पाप के समय की कोई चाल है ये संभ्रम खा रहा है शक्तिशाली रावण। জয় শিব শম্ভু, জয় মহাদেব, জয় মহাদেব, জয় শিব শম্ভু, জয় মহাদেব। মুনিবর, আপনার জন্য আমি আহার এনেছি, দয়া করে গ্রহণ করুন। কল্যাণমস্তু। এখানে নিয়ে এসো দেবী। দয়া করে আপনাকেই এখানে আসতে হবে। কিন্তু আমি তো আমার আসন গ্রহণ করে ফেলেছি। দীর্ঘ যাত্রায় আমি পরিশ্রান্ত, তাই যা কিছু দেবার আছে এখানেই এসে দাও দেবী। ক্ষমা করবেন মুনিবর, আমি এই সীমার বাইরে যেতে পারবো না, তাই যা কিছু নেবার আছে আপনাকেই এসে নিতে হবে। দেবী, দুয়ারে আসা অতিথি ভগবানের স্বরূপ, আর তুমি আমাকে অপমান করছো। না না মুনিবর, অপরাধ নেবেন না। আসলে আমার দেবর লক্ষণটি রেখা টেনে দিয়ে গেছে, তার বাইরে আমি যেতে পারবো না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর আমি অপমান সহ্য করব না। প্রথমে তুমি আমাকে কুটিরে আসতে বাধা দিলে, তারপর আমাকে দূর থেকে খাবার দিচ্ছ যেন আমি কোনো পশু পক্ষী। এমন নীচ ব্যবহার কোনো মহাত্মার সাথে করা সমীচীন নয়। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার দুয়ার থেকে ভিক্ষা গ্রহণ না করেই চলে যাব। কিন্তু হ্যাঁ, চলে যাবার আগে এই অপমানের বদলে আমি তোমাকে অভিশাপ দেব। না না মুনিবর, রুষ্ট হবেন না আমার প্রতি। আমার সমস্যা বোঝার চেষ্টা করুন। আমি সব জানি, সব বুঝি। আমি ত্রিকাল দর্শন করতে পারি। মূর্খ স্ত্রী, আমি সব দেখতে পাচ্ছি। এই সময় তোমার স্বামী একটি সোনার হরিণের পিছনে ছুটে চলেছে। ওই সোনার হরিণ ইতিমধ্যেই ওর শিং দিয়ে তোমার স্বামীকে আঘাত করেছে। তারপরেও তোমার স্বামী ওই সোনার হরিণের পিছনে ছুটে চলেছে। আমি তোমাকে শাপ দিচ্ছি, ওই সোনার হরিণ ওর শিং দিয়ে তোমার স্বামীকে। না না, আমি আসছি, আপনি শাপ দেবেন না, ক্ষমা করে দিন, দয়া করে অভিশাপ দেবেন না। বেশ, এইবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার মতো সুন্দরীর চোখে অশ্রু বড়ই বেমানান। তোমার প্রকৃত পরিচয় কি কন্যা? আমি মিথিলা নরেশ জনকের কন্যা। কি? মিথিলার রাজকুমারী? আর এই অবস্থায়? শিব শম্ভু, শিব শম্ভু, এ কিরকম বিচার তোমার প্রভু? যে অপরূপ সুন্দরীর রূপে দেবতারাও লালায়িত হয়ে উঠবে, সে কিনা এই কুটিরে বাস করছে।
তোমার মতো সুন্দরীর তো কোনো ত্রিলোক বিজেতার রানী হবার দরকার ছিল। আমার কাছে তো আমার স্বামী ত্রিলোকপতি, ওর চেয়ে বড় কি কেউ হতে পারে? অবশ্য হতে পারে। আমি তোমাকে বলছি, সীতা, যার নামে দেবতারাও ভয়ে কেঁপে ওঠে, নাগ, কিন্নর, অসুর, রাক্ষস অর্থাৎ সংসারের সব জীব থর থরিয়ে কেঁপে ওঠে যার নামে। সূর্য, চন্দ্র আদি অনন্ত যার ইচ্ছে চলে, যাকে দেখে গাছের পাতারা নড়াচড়া বন্ধ করে দেয়, যার সামনে বায়ু নিজের প্রশ্বাস নিতে পারে না, যে মহাকালের রথকেও থামাবার সামর্থ্য রাখে, যে নিজের দুই বাহুতে কৈলাস পর্বতকে তোলার ক্ষমতা রাখে। তুমি তো সেই ত্রিলোক বিজেতা, লঙ্কাধিপতি রাবণের পত্নী হবার যোগ্য সীতা। ছি ছি, এমন পাপ কথা বলতে আপনার লজ্জা হয় না? সাধুর বেশে নিশ্চয়ই কোন শয়তান। তুই কে? তুই? আমি তোমার দাস, তোমার সেবক, সর্বশক্তিমান লঙ্কেশ্বর রাবণ। হ্যাঁ, রাবণ, যাকে তোমার পাবার বাসনা এতই উদ্বেল করে তুলেছে যে সে স্বয়ং তোমার দুয়ারে এসে উপস্থিত। সীতা, আজ তোমার ভাগ্যোদয় হয়েছে, তোমাকে আমি লঙ্কায় মহারানী করে রাখবো। যদি নিজের সর্বনাশ না চাস, এক্ষুনি এখান থেকে চলে যা। তোর এত বড় সাহস, তুই সীতাকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিস? তুই মূর্খ, তুই অজ্ঞানী। একবার যে মর্যাদার গণ্ডি পার করে ফেলে, সে কোনোভাবেই আর সেই গণ্ডিতে প্রবেশ করতে পারে না। রাবণের হাত থেকে আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। চুপচাপ নিজের ইচ্ছে আমার সাথে চলো। আর্য, লক্ষণ, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আর্য, আমাকে বাঁচাও, বাঁচাও। সব ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। পতিদেব, আমাকে বাঁচাও, লক্ষণ। ডাক, আরো জোরে ডাক। তোর ডাক কেউ শুনতে আসবে না। তোর স্বামীদের আমি অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। হে স্বর্গের দেবদেবী, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। স্বামী, লক্ষণ, আমাকে বাঁচাও, আর্য, লক্ষণ, আমাকে বাঁচাও, হে স্বর্গের দেবদেবী, আমাকে বাঁচাও। ছাড়, 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 সব ধ্বংস হয়ে যাবে। ছাড়, আমাকে
কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই, কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রখর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাস। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী।
जो चपल रोशनी की तरह ज्ञान का उत्साह भरा हर तरफ है सब बचपन यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শোনো তবু কথা নয় শিরা জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় শিরা জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত দেখা দিত ধানের শীষের ইশারাতে দিবা শেষে কিষান যখন আসত ফিরে ভীম আম কাঁঠালের পিড়িতে বসত যখন সবখানি মন উজাড় করে দিত তারে কিষান এসে কাহিনী শোনাই শোনো কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় শোনো জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গামখানি করুমায় ভরে শান্ত জামে হাত ছানিতে ডাকত কাছে আদর করে সোহাগ ভরে নীল শালুকে দোলন দিয়ে রং মানুষে বেশি ঘুম পড়িসে ঘুম পাড়াতো এসে কখনো জাদু করে ভোমরা যেত গুনিয়ে ফোটা ফুলের পাশে আকাশে বাতাসে সেটাই ছিল পাকা ধানের পাশে পাশে সবার নিমন্ত্রণ আকাশ
মাসে বাতাসে সেথায় ছিল ফাঁকা ধানের পাশে পাশে সবার নিমন্ত্রণ সেখানে 12 মাসে 13 পাবন আষাঢ় শ্রাবণ কি বৈশাখে গায়ের বধুর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে আয়ের কথন এলো সমন অনাহারের বেশে দেশে কাহিনী শোনাই শোনো কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় শোনো জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে রাধা মায়া শিশির ভেজা কাহিনী শোনাই শোনো পিশাচেরা এলো শত পাখি বাঁধিয়া নাচে তাতা দিয়া নাচে তাতা দিয়া নাচে রে কুটিরের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রসনা এলো রে ডাকিনি যোগিনী এলো শত নাগিন এলো পিশাচেরা এলো রে শত পাখি বাঁধিয়া নাচে তাতা দিয়া নাচে তাতা দিয়া নাচে রে আয় সেই মায়া ঘেরা সন্ধ্যা লিখে যেত কত নিশি গন্ধা আয় সেই মায়া ঘেরা সন্ধ্যা লিখে যেত কত নিশি গন্ধা আয় বধু সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু সন্ধ্যা সেই সোনা ভরা প্রান্তর সোনালি স্বপ্ন ভরা অন্তর হয় সেই সোনা ভরা প্রান্তর সোনালি স্বপ্ন ভরা অন্তর হয় বধু সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের সারি যেন সে গায়ের বধূ আশা স্বপ্নেরও সমাধি कात्यायनै च विद्महे कन्याकुमार्य धीमहि तन्नो दुर्गै प्रचोदयात् सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते अयेभ्यस्त्राहि नो देवी दुर्गे देवी नमोस्तुते नमस्ते शरण्ये शिवे सानुकम्पे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्ये
शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते महिषासुर निर्नाशी भक्तानां सुहृदे नमः धूम्रनेत्रवधे देवी धर्मकामर्धदायिनी रक्तबीजलधे देवी चण्डमुण्ड विनाशिनी আমাদের আঝাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত নাট্যনৃত্য সম্ভব আমি যুগে যুগে শেষ হলো।